নমস্কার, আমি চিত্রা। আমি সোনারপুর তেঘুরিয়াতে থাকি। পেশায় শিক্ষিকা এবং সঙ্গে আকাশবাণী ও দূরদর্শনে আমি সঞ্চালিকা হিসাবে কাজ করি। 40 ক্রস করার সঙ্গে সঙ্গেই নানান সমস্যা আমার শুরু হয়। হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা। সবসময় এই ব্যথাগুলোর জন্য পেন কিলার খেতে হতো। তো ডাক্তারবাবুরাও বলতেন যে ফিজিওথেরাপি, পেন কিলার এগুলো কিছু সময় পর্যন্ত চলতে পারে, দীর্ঘ সময় তো চলতে পারে না, তার জন্য যোগাসন প্রয়োজন। কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছিল যে অফলাইনে আমি যোগাসনের জন্য নিজেকে সময় দিতে পারছিলাম না, পরিবার, বাচ্চা এদেরকে সামলে। তো আমার একজন পরিচিত মানুষ, আমাদের এখন বর্তমান ট্রেনার তুহিনা আক্তারের কথা বলেন এবং আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করি তুহিনার সঙ্গে এবং অফলাইনে আমি যেহেতু পারবো না, তাই আমি অনলাইনে ক্লাস শুরু করি। বিগত 1 বছর ধরে ক্লাস করে আমি কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছি। সবথেকে বড় কথা, ধরা বাঁধা সময়ে যেটা আমার যোগাসন করা সম্ভব হচ্ছিল না, সেটা কিন্তু তুহিনা আমাদের ট্রেনার অত্যন্ত সুন্দর করে বকা দিয়ে, কখনো ভালোবেসে বুঝিয়ে এবং রিমাইন্ডার করে হোয়াটসঅ্যাপে যে এখন কিন্তু ক্লাস আছে, ক্লাসটা করতে হবে, আপনার এই সমস্যাটা বেড়েছে, এটার জন্য কিন্তু ইমিডিয়েট আপনার যোগাসনে থাকা উচিত। এইভাবে আমাদের কিন্তু আমার মতন মেয়েদের, মায়েদের যাদের সময় হয় না নিজের জন্য, তাদেরকে কিন্তু খুব সুন্দর করে একটা জায়গায় বেঁধেছেন এবং তাতে আমি ভীষণ উপকৃত। আমাদের ট্রেনার তুহিনা আক্তার আমাদের কী কী দিলেন? হ্যাঁ, আমাকে যেটা দিয়েছেন প্রথমত সময়। অফলাইনে করার আমার সুযোগ ছিল না। আমি অনলাইনে ক্লাস করেছিলাম, যেটা আমার পক্ষে খুব উপকার হয়েছিল এবং আমাদের ট্রেনার যেটা করেন সব সময় আমাদের যে কোনো বয়স নির্বিশেষে আমাদের বকে বুঝিয়ে আমাদেরকে সবসময় একটা নিয়মে বাঁধার চেষ্টা করেন, যাতে অন্তত রেগুলার আমরা যোগাসনের সঙ্গে যুক্ত থাকি। আর আমাদের প্রতিদিনকার অসুবিধাগুলো আমরা অনেক সময় জানাই যে আজকে পায়ে ব্যথা নয়, আজকে হাতে ব্যথা করছে, কিংবা আঙুলটা খুব যন্ত্রণা হচ্ছে, আঙুল স্ট্রেচ করতে পারছি না। সেই সমস্ত যন্ত্রণাগুলোরও যে যোগাসন হয় এবং সেটা আমি যে কিছু দিনের জন্য করতে পারি, সেটাও কিন্তু আমাদের ট্রেনার বুঝিয়ে দেন। তো সেটা একটা বড় সুবিধা। তবে আমি বারবারই বলবো যে অনলাইন যোগার থেকে অফলাইন যোগা সবসময় প্রয়োজনীয়। যদি একটু সময় বের করা যায় নিজের জন্য, সারা দিনের মধ্যে একটুখানি সময়, তাহলে কিন্তু অবশ্যই আমার মতন অনলাইনে না করে অবশ্যই অফলাইনে করুন। কিন্তু অফলাইনে করার অনেক অনেক উপকারিতা আছে, যেটা আমি অনলাইনে করি বলে হয়তো খানিকটা মিস করি। তবু আমি যে উপকারটা অনলাইনে পাচ্ছি, আশা রাখবো যদি আপনারা অফলাইনে আমাদের ট্রেনারের কাছে প্র্যাকটিস করেন রেগুলারলি, তাহলে অবশ্যই আমার থেকে অনেক অনেক বেশি উপকার পাবেন। অনেকেই হয়তো ভাবেন যে যেরকম আমরা সকলে ভাবি যে ফিটনেসের জন্য, রোগা হওয়ার জন্য যোগাসন বা এই ধরনের ব্যায়াম করলে আমরা খুব তাড়াতাড়ি রোগাও হতে পারবো। না, এটা কিন্তু ঠিক নয়। যোগাসনের সঙ্গে রোগা হবার কোনো সম্পর্ক নেই, কারণ রোগা হওয়ার সঙ্গে দুটো জিনিসের খুব গভীর সম্পর্ক। একটা হচ্ছে আপনার ক্যালোরি বার্ন করতে হবে, সঙ্গে হচ্ছে আপনার একটা সঠিক ডায়েট দরকার। তো এই ডায়েটটা যদি আপনি চান, নিশ্চয়ই আমাদের যোগা ট্রেনার আমাদের তুহিনা আক্তার বলে দেন। কিন্তু যেটা সবথেকে বেশি দরকার আমার এই বয়সে মনে হয়েছে, যে রোগা হওয়া না হওয়ার থেকে বড় কথা হলো আমাকে সুস্থ থাকতে হবে। আর আমি যদি সুস্থ নিরোগ থাকি এবং সঠিকভাবে ডায়েট প্ল্যানটা মেনটেন করি, তাহলে কিন্তু ওজন কমানোটাও খুব একটা কঠিন ব্যাপার নয়। তবে ওজন কমানোটা যোগা ট্রেনার বা আপনার যোগাসন করার উপর নির্ভর করে না, তার সঙ্গে আরও অনেকগুলো বিষয় নির্ভর করে। তাই সেগুলোকে যদি ঠিকঠাক করে মেনটেন করা যায়, আমরা কিন্তু যোগাসনের মাধ্যমে ওজন কমাতেও পারি, কিন্তু শুধুই যোগাসনের মাধ্যমে নয়। যেটা আমি আবারও বলছি, যে যোগাসনটা শরীরকে সুস্থ রাখার জন্য। আমি যে মুহূর্তে সুস্থ থাকবো এবং তার সঙ্গে যদি সঠিক ডায়েটটা করতে পারি, তাহলে কিন্তু আমি রোগাও হতে পারি। তবে রোগা হওয়া মানে কিন্তু একেবারে শরীরের সমস্ত মেদ ঝরিয়ে জিরো ফিগার হওয়া নয়। রোগা হওয়া মানে ভালো থাকা। আমরা যদি খুব রিসেন্টলি কারোর একটা কথা শুনি, মানে বিখ্যাত সুপারস্টার অপর্ণা সেন বলেছেন যে উনি কিন্তু আজীবন যোগাসন করেছেন এবং সে কারণেই আজকে এতগুলো বছর পরেও কিন্তু ওনার শেষতম জন্মদিনেও উনি ততটাই ফিট যতটা 20 বছর বয়সে ছিলেন। তাহলে বয়স কোনো গুরুত্ব রাখে না যদি ঠিক মতন যোগাসন করা যায়। দেখুন, আমরা যেটা করি, আমরা মেয়েরা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকার পাসওয়ার্ডগুলো ভুলে যাই। আর এই ভালো থাকার পাসওয়ার্ডের মধ্যে কিন্তু একেবারে প্রথমে রাখা দরকার আমাদের শারীরিক ভালো থাকা।
মনের ভালো থাকা কিন্তু শরীরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এমনটা হয়তো নয় যে মন ভালো থাকে নেই কিন্তু শরীর ভালো থাকবে, সেটা হয়তো নয়, মনকেও ভালো রাখতে হবে। তাই যোগাসনই আমি মনে করি যে আমাদের মেয়েদের জন্য সবথেকে উপকারী একটি মাধ্যম, যেখানে শরীর আর মন দুটো একসঙ্গে ভালো রাখা যায়। এই মানসিক চাপে, এই ইঁদুর দৌড়ে বাচ্চাদের তৈরি করতে গিয়ে, নিজেদেরকে তৈরি করতে গিয়ে আমরা কিন্তু নিজেদের শরীরকে অবহেলা করছি। আর এই অবহেলাটা না করে আমরা যদি নিয়মিত যোগাসন করি, সেটা কিন্তু আমাদের ভালো থাকার অবশ্যই একটা দারুণ পাসওয়ার্ড হবে। আর অন্য কোনো ফিটনেস ব্যায়াম অনেকেই বলেন যে আমরা তো বাইরে গিয়ে জিম করতে পারি বা ওয়েট লিফটিং করতে পারি। ওয়েট লিফটিং, জিম এগুলো তো ভালো অবশ্যই। কিন্তু কোনটা আমার পক্ষে কতটা উপকারী বা আমি সেটা পারবো কিনা করতে, আমার শরীর নেবে কিনা, সেটার জন্য সঠিক ট্রেনার না থাকলে আমরা সেটা করতে পারি না। আর সেটা কখনোই অনলাইনে হয় না, অফলাইনে করতে হয়। তো এইসব সমস্যার সঙ্গে আরও একটি বিষয় হলো, এই ধরনের ট্রেনিংগুলোর ক্ষেত্রে কিন্তু মনের বিকাশটা সেভাবে হয় না। এখানে যে মেডিটেশন থাকে, যোগাসন, তার সঙ্গে যে আসন থাকে, যে মনের ভালো লাগাটা থাকে, নিজের সঙ্গে মনকে একাত্ম করে দেওয়ার জন্য যে আসনগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের মনের বিকাশ, মনের ভালো থাকা, অবসাদ দূর করা, এগুলোর জন্য খুব উপকারী, যেগুলো আমাদের মতন মেয়েদের এই বয়সে অনেকটা বেশি পরিমাণে থাকে। তো এটার জন্য আমি বলবো, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, নিজে ভালো থাকা নয়, পরিবারের সবাইকে তো ভালো রাখতে হবে, সেই ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের মেয়েদের উপর থাকে। তাই আমরা নিজেদেরকে একটুখানি সময় দেব, আগে থেকে একটু বেশি, খুব ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আমাদের পরিবার আরও সুন্দর হোক, বড় হোক, এই শুভেচ্ছা থাকবে সব সময় আমাদের মধ্যে।